হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকেও একটু আলোচনা করি পলিটিক্যালের উপরে। এই দুদিন ধরে দেখছি যে আপনার মালদাতে প্রচণ্ডভাবে বিক্ষোভ দেখা দিয়েছে, বিক্ষোভ সৃষ্টি করেছে কারা? যে মালদায় যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি তারা সেই বিক্ষোভ সৃষ্টি করেছে। এবং বিচারকদের ওখানে সুরক্ষার কোনো ব্যবস্থাই নেই এখন। খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যে বিচারকরা পড়ে রয়েছেন। এমনকি সেখানে আপনার জুডিশিয়াল অফিসার 7জন জুডিশিয়াল অফিসারকে ঘিরে রেখেছে। এখন ব্যাপার হচ্ছে এই সব কথা যখন সুপ্রিমে পৌঁছেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশাসনের উপর, আমাদের প্রশাসনের উপর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছে যে কি করে উনি কোনো মানে রাজ্যে এরকম এসআইআর হচ্ছে, কোনো রকম সিকিউরিটি রাখেননি। প্রশাসনের দায়ী তার জন্য উনি বলছেন। এবারে আমার একটা কথা বলছি, উনি যেটা বলেছেন একেবারে ঠিক বলেছেন, একেবারে সত্যি, মিথ্যে এক কোণাও না। যে সত্যি সত্যি তো প্রশাসনের দায়িত্ব। যখন আমার রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে এই পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, যখন তখন যার তার যে কোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে, সেখানে দায়িত্ব প্রশাসনই হবে। সেক্ষেত্রে তো প্রশাসনেরই দায়িত্ব। একেবারেই সুপ্রিম কোর্ট বিচারপতি ঠিক বলেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি এইটাও তো জানেন, পূর্ববর্তী অভিজ্ঞতা তো নিশ্চয় ওনার রয়েছে, কতটা রয়েছে সেটা জানি না। উনি স্বচ্ছতার সঙ্গে ওনারা এই পরিস্থিতিটাকে পুরোপুরিভাবে খোলাখুলিভাবে জানিয়েছেন। এখন মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের প্রশাসন বলছে যে আমি পরিস্থিতি কি করে কন্ট্রোল করব। কথাটা তো ঠিকই, কি করে কন্ট্রোল করবেন? হ্যাঁ, প্রথমত হচ্ছে ওনারা যখন এসআইআর মানে আপনার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তার আগেই কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার হাজার হাজার কেন্দ্র সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, রাজ্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বাংলাতে হাজার হাজার সেনাবাহিনী, তারা কি করছে? ওখানে যে এইসব বিক্ষোভ দেখা দিয়েছে, এখানে এই গণ্ডগোল করছে, অশান্তি করছে, যারা নাগরিকত্ব থেকে বাদ পড়ে গেছে বা ভোটাধিকার থেকে বাদ পড়ে গেছে, তারা যখন গণ্ডগোল করছে, সেনাবাহিনীরা কি করছে? কি করছে তারা? তাদের কেন পাঠিয়েছে কেন্দ্র? তার জবাবটা আগে দিক জনতার কাছে। এইটাই হচ্ছে প্রশ্ন সবার আগে জনতার। আপনি তো ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আগেই আপনি হাজার হাজার সব সেনাবাহিনী ঢুকিয়ে দিয়েছেন রাজ্যের মধ্যে। এইদিকে গন্ডগোল হচ্ছে, আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। আর সুপ্রিম কোর্ট যে বলছেন যে প্রশাসনের উপরে ক্ষুব্ধ হয়েছেন, তাকে দায়ী করছেন, তিনি কেন করেননি? হ্যাঁ, এক তরফ থেকে তো অবশ্যই তার যা দায়িত্ব, তার যা কথা বলা, তিনি স্বচ্ছতার সঙ্গে বলেছেন, খুবই ভালো। কিন্তু প্রশাসনের উত্তরটা তো শুনুন। প্রশাসন কি বলছে? প্রশাসন বলছেন যে আমার রাজ্যের থেকে উচ্চপদস্থ রাজ্য কর্মচারীকে, রাজ্যের যে উচ্চপদস্থ কর্মচারী সবাইকে সে কমিশনার সবাইকে বদলি করে দিয়েছে। যে কারণে আমি কাজ করতে পারছি না ঠিকভাবে, আমি একাই 100 হয়ে কাজ করছি। আমার এইখানে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে কমিশনার, সব স্ব কর্মচারীদের, রাজ্যের কর্মচারীদের, রাজ্য সরকার কর্মচারীদের যে বদলি করে দিয়েছে, তাহলে কি করে আশা করতে পারছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কি করে আশা করতে পারছেন যে প্রশাসন মানে হ্যান্ডেল করতে পারছে না? এটা প্রশাসনের দায়িত্বের মধ্যে একদম না। প্রশাসন বলেই দিয়েছে এর দায়িত্ব সম্পূর্ণভাবে কমিশনারের। কেননা কমিশনার আমার হাত থেকে আমার কর্মচারীদের দখল করে, হাত থেকে কেড়ে নিয়ে সে বদলি করে দিয়েছে। সেখানে তো আমার আর কোনো দায়িত্বের মধ্যেই নেই। আমি যতটা করার করতাম, অবশ্যই করতাম, কিন্তু এই পরিস্থিতি না হলে, হ্যাঁ, শুধু কর্মসচিব না, মুখ্য সচিব না,
আরও মানে যত উচ্চপদস্থ কর্মচারী রয়েছে রাজ্যে সবাইকে উনি সরিয়ে দিয়েছেন ভয়েতে, যে তারা যদি রাজ্যকে মানে তারা ভালো করে জানে যে কেন্দ্র বা কমিশনার বা বিজেপি ভালো করে জানে যে 3 বছর ধরে মুখ্যমন্ত্রীকে আমাদের মানে রাজ্যের নাগরিকরা ভোট দিয়ে এসছে, তাদেরকে চায় না, এবং জোর জবরদস্তি করে মিথ্যে মানে ষড়যন্ত্র করে মুখ্যমন্ত্রীকে ট্র্যাপে ফেলে তারা রাজ্যকে দখল করতে চাইছে। তারা ভালো করে জানে, 3 বছর ধরে চেষ্টা করে যখন পারেনি, তারা তো ভালো করে জানে যাদেরকে হাতে নিতে চাইছে, যাদের থেকে তারা ভোট চাইছে, তারাই তো তার চাচ্ছে না তাকে, বিজেপিকে তো তারা চাইছে না। তা কি করে এত জোর করছে, জোর জবরদস্তি, সেগুলোকে কি বলে? এগুলো তো মাথায় রাখতে হবে। কিন্তু আশা রাখছি সুপ্রিম কোর্ট নিশ্চয় গণতান্ত্রিক অধিকারটাকে ঠিকভাবে সামনে আনবেন, তার কোনো রকম যাতে ত্রুটি না হয়। আরও অনেক ঘটনা আছে যেগুলো এখন এই মুহূর্তে আমি প্রকাশ করতে চাইছি না। ওকে, আপনারা ভালো থাকুন, সকলের মঙ্গল প্রার্থনা করি, রাজ্যকে বাঁচান, রাজ্যকে সুস্থ রাখুন, রাজ্যের সব কিছু ভালো হোক, ঈশ্বরের কাছে আমি মঙ্গল প্রার্থনা করছি রাজ্যের জন্য। ওকে, নমস্কার।